আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো নেত্রকোনার বিখ্যাত পালিশ মিষ্টি। এই তো আমি আমার মতো করে তৈরি করেছি। এই তো এখানে ম্যাকেজু দুধের ছানা নিয়ে নিয়েছি, সেটাকে এখন ভালো করে মথে নিব। আর তারপরে আমি এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি দিয়ে ভালো করে মথে নিয়েছি। তারপরে আমি ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 2টা মিষ্টি বানাবো। কেউ চাইলে একটাও বানাতে পারেন, আমি নাড়াচাড়ার সুবিধায় 2টা বানিয়ে নিয়েছি। আর বালিশ মিষ্টিটা বড়ই থাকে। এই তো 2টা বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে এখন 1 কাপ চিনি দিয়ে দিব আর 5 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে পড়েছে। এখন আমি মিষ্টি দুটোকে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অন্য একটা চুলায় আমি একটা কড়াইতে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য। একটু পর পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই তো ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি সেই মিষ্টির মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার আসবে। আর মিষ্টিটা একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিব আর ধীরে ধীরে মিষ্টিটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুল উঠেছে। আর এই রকম করে ঢাকনা দিয়ে আমি রান্না করব। প্রায় এখানে আমি আধা ঘন্টা রান্না করেছি। মিষ্টি বড় হলে হয়তো বা আপনাদের সময় একটু বেশিও লাগতে পারে। এই তো যখন শিরাটা একবারে কমে যাবে তখন আমি এইখানে আরও 2 কাপ পানি দিয়ে দিব। এখন শিরাটা হচ্ছে রসগোল্লা শিরার মতো হবে। আর এই মিষ্টিটা শিরাটা রসগোল্লা শিরার মতোই হয়। এই তো মিষ্টিটা আমার হয়ে গেছে। এখন সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম শিরাটা যাতে মিষ্টির ভিতরে ঢুকে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। খেতে কিন্তু